আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন, কিছু মানুষ থাকে যাদের জীবন একদম শেষ হয়ে যায় বলে মনে হয়। চারদিকে ব্যর্থতা, দুঃখ, অন্ধকার, কোনো দিকেই আলো নেই। কিন্তু হঠাৎ একদিন সবকিছু পাল্টে যায়, ভাগ্য উল্টে যায়। এমন মনে হয় যেন আকাশ খুলে গেছে, আর আল্লাহ নিজ হাতে নতুন অধ্যায় লিখছেন তাদেরই জন্য। একটি কথা মনোযোগ দিয়ে শুনুন। আপনি যতই কষ্টে থাকেন না কেন, যদি আল্লাহ আপনার ভাগ্য উল্টে দিতে ঠিক করে ফেলেন, কেউ কিছুই সেটা আটকাতে পারে না। আর যখন তিনি উল্টে দেন, তখন আপনার জীবনে ৩টি অদ্ভুত পরিবর্তন ঘটতে শুরু করে। এমন পরিবর্তন যা মানুষ বোঝে না, কিন্তু আপনার ভেতরে আপনি টের পেতে শুরু করেন। এখন প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন যে আল্লাহ আপনার ভাগ্য উল্টে দিতে চলেছেন? তো এই ভিডিওটিতে আমি সেই ৩টি অলৌকিক পরিবর্তন নিয়ে কথা বলবো। তবে তার আগে একটি কথা বলে রাখি। আজকের ভিডিওর শেষে আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিব, যে আমলটি করলে আপনার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। তাই ভিডিওটির শেষে সেই আমলটি অবশ্যই শুনে যাবেন। যা দেখা দিতে শুরু করলে বুঝে নিবেন আপনার জীবনের গল্প বদলে যাচ্ছে। তবে শুরু করার আগে একটি মাত্র প্রশ্ন: আপনি কি সত্যি আপনার জীবনে আল্লাহর সিদ্ধান্তের জন্য প্রস্তুত? কারণ তার পরিকল্পনা কখনো ছোট নয়, বরং সেটাই হয় আপনার জন্য সেরা পরিকল্পনা। আর হ্যাঁ, আপনি যদি মনে করেন আপনার জীবন থেমে গেছে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ হয়তো আজই আপনার ভাগ্য উল্টে দেওয়ার সূচনা হবে। আপনি কি কখনো অনুভব করেছেন, জীবনের সব দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল? আপনি দোয়া করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু কিছুই কাজ করছে না। কারণ হয়তো আপনার ভাগ্য উল্টে দেওয়ার প্রতিক্রিয়াটা শুরু হয়ে গেছে, আপনি শুধু তা টের পাচ্ছেন না। তো চলুন এখন আমরা জানব, যখন আল্লাহ কোনো বান্দার ভাগ্য ঘুরিয়ে দেন, তখন প্রথম যেই পরিবর্তনটা আসে সেটি কেমন হয়। প্রথম পরিবর্তন: অজানা কষ্টের ভেতরে অজানা শান্তি আসে। আপনি হয়তো বুঝতে পারছেন না কেন হঠাৎ এত কষ্ট, কেন সবকিছু ভেঙে পড়েছে, কিন্তু ঠিক এই জায়গাটাই আল্লাহর রহস্য লুকিয়ে থাকে। যখন আল্লাহ আপনার ভাগ্য উল্টে দিতে চান, তখন তিনি আপনাকে এমন অবস্থায় রাখেন যেখানে কেউ আপনার পাশে থাকে না। আপনার ভরসাগুলো একে একে ভেঙে যায়। আপনি কাঁদেন, হতাশ হন, কিন্তু অদ্ভুতভাবে ভেতরের কোথাও একটি শান্তি অনুভব করেন। এই শান্তিটা আল্লাহর দেওয়াই সংকেত। এটা যেন কষ্টের ভেতর লুকানো এক রহমত, যা বলে দেয়, আমি তোমার সাথে আছি, ভয় পেও না। এমনকি আপনি দেখবেন জীবনে হঠাৎ সবকিছু থেমে গেছে। কেউ ফোন করছে না, কাজ বন্ধ, সুযোগ বন্ধ। এমনকি যাদের উপর নির্ভর করতেন তারাও দূরে সরে গেছে। আপনি ভাবেন, আল্লাহ কেন আমাকে একা করে দিলেন? কিন্তু এখানেই রহস্য লুকানো আছে। কারণ আল্লাহ যখন ভাগ্য উল্টাতে চান, তখন প্রথমে তিনি আপনার চারপাশ পরিষ্কার করেন। তিনি কিছু মানুষকে সরিয়ে দেন, কিছু সুযোগ বন্ধ করে দেন, যাতে আপনি তার দিকে ফিরে আসতে বাধ্য হন। যেমন নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল। মনে হয়েছিল সবই শেষ, কিন্তু আসলে সেটাই ছিল তার ভাগ্য উল্টে দেওয়ারই সূচনা। তাহলে এখন যদি জীবনে নীরবতা আসে, ভয় পাবেন না, ভাববেন না আল্লাহ আপনাকে ভুলে গেছেন, বরং তিনি আপনার গল্প নতুন করে লিখছেন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। আর জানেন কি, এই শান্তিটা শুধু কোনো অনুভূতি না, এটি আপনার নতুন জীবনের প্রথম দরজা। আর এই দরজাটাই খুললে শুরু হয় দ্বিতীয় পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তন অলৌকিকভাবে দরজা খুলতে শুরু করে। আপনি হয়তো বুঝে উঠতে পারছেন না কিভাবে, কিন্তু একে একে এমন কিছু ঘটতে শুরু করে যা আপনার বোধগম্যের বাইরে। যেই কাজগুলো মাসের পর মাস আটকে ছিল, হঠাৎ হয়ে যায়। যেই মানুষগুলো আপনাকে অবজ্ঞা করেছিল, তারা হঠাৎ করে আপনার দিকে তাকাতে শুরু করে। যেই রাস্তায় কোনো আলো ছিল না, সেখানে একের পর এক দরজা খুলে যায়। একটি চাকরি, একটি সুযোগ, একটি পরিচয়, একটি ফোন কল,
এগুলো কাকতালীয় নয়, এগুলো হলো আল্লাহর লেখা বদলের সূচনা। আল্লাহ বলেন, তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন আর যাকে ইচ্ছা অপমান করেন। সকল ক্ষমতা তারই হাতে। যখন আল্লাহ ভাগ্য ঘুরিয়ে দেওয়ার কাজ শুরু করেন, তখন এক ধরনের অদ্ভুত শান্তি আপনার ভেতরে জন্ম নিতে থাকে। অথচ বাইরের ঝড় থামেনি, সমস্যা এখনো রয়ে গেছে, কিন্তু ভেতরটা শান্ত হয়ে যায়। আপনি বুঝতে পারেন না কিভাবে। এই শান্তি আসলে আল্লাহর রহমতের প্রথম নিশানি। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। এই তাওয়াক্কুলের অনুভূতি আপনাকে এমনভাবে শক্তি দেয় যেন আপনি আগের আপনি নেই। এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ আপনাকে নতুন ভাগ্যের জন্য প্রস্তুত করেছেন। আপনি হয়তো চাকরি হারিয়েছেন, সম্পর্ক ভেঙে গেছে, সব কিছু অন্ধকার, কিন্তু হঠাৎ মনে হচ্ছে, না, আমি জানি আমার রব আমার পাশে আছেন। এই অনুভূতি আসা মানেই পরিবর্তন শুরু হয়ে গেছে। কখনো ভেবেছেন হয়তো আপনার জীবনে বন্ধ দরজাটা খুলে যাচ্ছে, কিন্তু আপনি সেটা দেখতে পাচ্ছেন না, কারণ আপনি এখনো আগের ভয়ের বন্দী। যখন আপনি আল্লাহর উপরে নির্ভর করা শুরু করেন, তখন তিনি আপনাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে আপনি নিজেও কল্পনা করেননি। এবং তখনই শুরু হয় তৃতীয় পরিবর্তন। তৃতীয় পরিবর্তন, আপনি বদলে যাওয়া, ভেতরে সম্পূর্ণ নতুন হয়ে যাওয়া। এটাই সবচেয়ে বড় পরিবর্তন। আল্লাহ যখন আপনার ভাগ্য উল্টে দেন, তখন তিনি আপনার ভেতরের মানুষটাকেও বদলে দেন। আপনি আর আগের মতো অভিযোগ করেন না, ভয় করেন না, কারণ এখন আপনি জানেন যেই পথেই আল্লাহ হাঁটান সেটি আপনার জন্য সেরা। আপনার দোয়া বদলে যায়। আপনি আর কেন আমি না, বরং বলেন যে, হে আল্লাহ, তুমিই জানো, আমি জানি না, যা বলো তাই দাও। এবং এই পরিবর্তনই প্রমাণ করে আপনার ভাগ্য এখন আল্লাহর হাতে নিরাপদ। আপনি হঠাৎ এমন কিছু দেখতে শুরু করবেন যা আগে কখনো দেখেননি। যেই দরজা 1 বছর ধরে বন্ধ, সেটা হঠাৎ খুলে যায়। যেই মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছিল, সেই আবার ফিরে আসে। যেই স্বপ্ন আপনি ভুলে গিয়েছিলেন, সেটি বাস্তব হওয়ার সুযোগ আসে। এই সময়টাই হলো দিব্য হস্তক্ষেপ এর সময়। আল্লাহ বলেন, যখন আমি কোনো কিছু ইচ্ছা করি, আমি শুধু বলি হও, আর তা হয়ে যায়। কিন্তু সাবধান, এই সময়টাতে শয়তানও আপনার সামনে নতুন প্রলোভন এনে দেয়, যাতে আপনি আবার পুরনো পথে ফিরে যান। তাই যেই মুহূর্তে সুযোগ আসা শুরু করে, তখনই সবচেয়ে বেশি দরকার আল্লাহর উপর ভরসা রাখা, নফসকে নিয়ন্ত্রণ রাখা এবং কৃতজ্ঞতা থাকা যে তুমি হয়তো হারিয়েছ কাউকে, কিন্তু এখন তুমি বুঝতে পারছো ওই হারানোটা তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে এসেছে। আপনার চোখে জল আছে, কিন্তু সেই জল এখন ঈমানের আলোয় ঝলমল করছে। তাহলে বলুন তো, আপনি কি এমন কোন সময় পার করছেন যেখানে একের পর এক পরিবর্তন আসছে? আপনি কি ভাবছেন এটি কাকতালীয়? না, এটি হয়তো আপনার ভাগ্য উল্টে যাওয়ারই মুহূর্ত। তো এখন চলুন আমরা বুঝে নিই এই 3 পরিবর্তনকে চিনে নিয়ে কিভাবে আল্লাহর দিকে আরো শক্তভাবে ফিরে আসা যায়। এই 3টি পরিবর্তন দেখা দিলে বুঝে নিবেন আপনি আর আগের মানুষ নয়। আপনার গল্পের দিক পাল্টে গেছে, আর সেই দিকের লেখক স্বয়ং আল্লাহ। আপনি হয়তো আজও বুঝতে পারছেন না কেন আপনার জীবনে এত কিছু ঘটছে, কিন্তু মনে রাখবেন, যখন আল্লাহ ভাগ্য উল্টে দেন, তিনি প্রথমে মানুষটাকে গড়েন। আপনি এখন হয়তো পরীক্ষার মধ্যে, কিন্তু হয়তো এটাই সেই সময় যখন আল্লাহ আপনার জন্য নতুন অধ্যায় লিখেছেন। আপনি কি কখনো ভেবেছেন হয়তো আপনার আজকের দুঃখই আপনার আগামী সুখের প্রথম ধাপ? যেই 3টি পরিবর্তনের কথা বললাম, কষ্টের মাঝে শান্তি, অলৌকিকভাবে দরজা খোলা, ভেতর থেকে নিজেকে বদলে ফেলা, এই 3টি একসাথে দেখা দিলে বুঝে নিবেন আপনার জন্য আল্লাহর লেখা নতুন ভাগ্য শুরু হয়ে গেছে। তো চলুন আজকের সেই বিশেষ আমলটি এখন জেনে নেওয়া যাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তার সব গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে থাকে। আবু দাউদ হাদিস 1517, তিরমিজি হাদিস 3577।